হ্যালো, এশিয়া ওয়ানে আবারও স্বাগত। আমার নাম টম ফিলপট। এখন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ 4 দিনের সরকারি সফরে চীনের হাংঝৌতে পৌঁছেছেন। সাথে আছেন এশিয়া ওয়ানের পাকিস্তান ব্যুরো চিফ আনাস মানিক, বেজিং থেকে। ধন্যবাদ আনাস, যোগ দেওয়ার জন্য। তো আপনার কাছে প্রধানমন্ত্রী হাংঝৌতে পৌঁছানো নিয়ে সর্বশেষ কি তথ্য আছে? টম, এটি একটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সফর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সত্যি হাংঝৌতে পৌঁছেছেন, যা বাণিজ্যিক রাজধানী, এপিআইটি হাব হিসেবেও পরিচিত। এখানেই আলিবাবার জন্মস্থান, এখানেই দীপসিকেরও জন্মস্থান। এবং পৌঁছানোর পর তাকে প্রদেশের ভাইস গভর্নর স্বাগত জানান এবং তার সামনে ব্যস্ত সূচি রয়েছে। আজ তার কিছু ব্যবসায়িক বৈঠক নির্ধারিত আছে এবং এটা বোঝা গুরুত্বপূর্ণ যে এই সফরে প্রধানমন্ত্রীকে কারা কারা সঙ্গ দিচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী, যিনি একই সঙ্গে উপপ্রধানমন্ত্রী, সিনেটর মোহাম্মদ ইসাক ডার, তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। তথ্য প্রযুক্তি মন্ত্রী সাজা ফাটনা খাজা, তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী দালাল চৌধুরী, তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। পরিকল্পনা ও বিশেষ উদ্যোগ মন্ত্রী আহসান ইকবাল, তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশি গণমাধ্যমে মুখপাত্র মুশাররফ সাইদও আছেন, আর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমিও আছেন। এখন এই সব কিছু একত্রে আসলে দেখায় যে এই সফরের এজেন্ডা এবং এই সফরের ফোকাস শুধু সাধারণ পাকিস্তান চীন সম্পর্কেই সীমাবদ্ধ নয়, এটি খুবই লক্ষ্য ভিত্তিক, খুবই নির্দিষ্ট। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর, এটি 2.0 অর্থাৎ পাকিস্তান ও চীনের সম্পর্কের পুনরুজ্জীবন। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর 2.0 এর অধীনে। আর এবং ফোকাস হচ্ছে তথ্য বিনিময়, নতুন উদ্যোগ, সংস্কৃতি, কৃষি, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি। সেটাই মনে হচ্ছে মূল লক্ষ্য, এবং সেটাই এমন কিছু যা পাকিস্তানের প্রধানমন্ত্রী অর্জন করতে চান। কর্মসূচিতে এটি একটি ঠাসা সময়সূচি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য সামনে একটি ঠাসা সময়সূচি রয়েছে। তিনি এইমাত্র এসেছেন, তার কিছু ব্যবসায়িক বৈঠক ঠিক করা আছে, আর তারপর আগামীকাল সকালে আসল কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী পুরোপুরি প্রস্তুত ব্যবসায়িক সম্মেলন বা B2B বৈঠকে অংশগ্রহণ করার জন্য, যা আগামীকাল হাংজৌতে অনুষ্ঠিত হবে। সেখানে আমরা আশা করছি দুই পক্ষ থেকে, পাকিস্তান এবং চীনের পক্ষ থেকে, প্রায় 300 বিনিয়োগকারী উপস্থিত থাকবেন। আমি যখন আপনার সাথে কথা বলছি তখন 125টিরও বেশি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে যাচ্ছে এই বৈঠকগুলোতে এবং হাংজৌতে এই সম্মেলনের সময়, যার মোট মূল্য প্রায় $1 বিলিয়ন থেকে $2 বিলিয়ন মধ্যে হবে। এই প্রেক্ষাপটে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আগামীকাল প্রধানমন্ত্রী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন। এখন বেইজিংয়ে তিনি যখন প্রধানমন্ত্রী লি চিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করবেন, সেই সঙ্গে প্রধানমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবেন, যা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর এবং চীন পাকিস্তান বন্ধুত্ব, দুই দেশের মধ্যে 75 বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন উপলক্ষে আয়োজিত। এবং অবশ্যই এই সম্পর্কের মূল ভিত্তি হবে পারস্পরিক আস্থা। এই সম্পর্কটি প্রকৃত অর্থেই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং এটি বিশেষভাবে আলাদা। এটি সারা বিশ্বেই আলাদা হয়ে দাঁড়িয়েছে। এবং প্রধানমন্ত্রী যে সফরে যাচ্ছেন, বিশেষ করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তিতে, সেটি এই সম্পর্কের গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলে। যেমনটা আমি বলেছি, এটি একটি ব্যস্ত সূচি। আগামীকাল একটা ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রীও অংশগ্রহণ করতে যাচ্ছেন। এর বাইরে যখন প্রধানমন্ত্রী এখানে বেজিংয়ে আসবেন, যেখানে আমি আছি, তখন প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন বা চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীও রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। এটা সোমবার হবে। এর পাশাপাশি আরও একটি বিষয় হলো, তিনি তিয়ানানমেন স্কোয়ারে পরিদর্শনে যাবেন শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্যে। এরপর প্রধানমন্ত্রী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন, যা পাকিস্তান চীন সম্পর্কের গুরুত্ব তুলে ধরবে এবং 75 বছর ও তারও বেশি সময়ের সম্পর্ক উদযাপন করবে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর জন্য এটি একটা ঠাসা সূচি, কিন্তু এই এজেন্ডাটি এমন কিছু যা এর বহুমাত্রিক দিকগুলোকেও স্পষ্টভাবে দেখায়, এবং আমি মনে করি এই বৈচিত্র্যের দিকটি অত্যন্ত এবং বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এটি দেখায় যে এই সফরের এজেন্ডা কোনোভাবেই এলোমেলো বা ছড়িয়ে ছিটিয়ে থাকা কোনো বিষয় নয়। এটি খুবই সুনির্দিষ্ট এবং লক্ষ্যভিত্তিক, এবং এর মূল লক্ষ্য হচ্ছে পারস্পরিক সহযোগিতা।
নির্ধারিত ক্ষেত্রগুলোতে সহযোগিতা, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, বিশেষ উদ্যোগ, শিক্ষা ইত্যাদি। so on and so forth.